হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে অন্তর্গত 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ সুখী হতে পারে না, আর যে ইহকালেই সুখী নয় সে পরকালে কিভাবে সুখী হতে পারে। যজ্ঞ অর্থাৎ ভগবানের সন্তুষ্টির জন্য যা করা হয়, ভগবানকে সংযুক্ত রেখে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী যা করা হয় তাকেই যজ্ঞ বলে। সাধারণত আমরা মনে করি একটি বেদি তৈরি করে তার মধ্যে অগ্নি প্রজ্বলিত করে বিভিন্ন শস্য ঘৃত আহুতি দেওয়াকেই যজ্ঞ মনে করি। বস্তুত তা নয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা 3য় অধ্যায়ে বলেছিলেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠন্তি অকর্মকি কার্যতেই অবশ্য কর্ম সর্ব প্রকৃতির জয়গুণ। কেউ ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না। সকলেই প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে অবশ্যই বাধ্য হয়। কিন্তু যজ্ঞার্থ কর্মণ অন্যত্র লোক অয়ম কর্মবন্ধন। ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করতে হবে, অন্যথায় সেই কর্মটাই এই জগতের বন্ধনের কারণ হয়। সত্যিকারতে এই শ্লোকে যজ্ঞার্থ কর্ম বলেছে, অর্থাৎ যজ্ঞের জন্য কর্ম। বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ বিষ্ণু, অর্থাৎ যজ্ঞ হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর এক নাম, অথবা ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টির জন্য এই যজ্ঞ করা উচিত। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা বলেছেন, তানি সর্বাণি কর্মাণি মই সন্ন্যাস। তাই তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। বস্তুত পক্ষে যজ্ঞ হচ্ছে শাস্ত্রোক্ত বিধিনিষেধ। যেমন কেন ভগবান বলবে যে যজ্ঞ না করে কেউ সুখী হতে পারে না? বস্তুত যজ্ঞের ফলে এই জগতের মানুষরা সমৃদ্ধি লাভ করতে পারে। যজ্ঞ হচ্ছে সৃষ্টির প্রথমে ভগবান কর্তৃক প্রদত্ত নিয়ম। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতা বলেছেন, অন্নাৎ ভবন্তি ভূতানি। সমস্ত জীব অন্ন খেয়ে জীবন ধারণ করে। পর্জন্যাৎ অন্ন সম্ভব, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ করার ফলে বৃষ্টি হয়। যজ্ঞ কর্ম সমদ্ভব। আর এই যজ্ঞটা হচ্ছে বেদ বেদান্ত আদি শাস্ত্রের যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে যজ্ঞ। শাস্ত্র সিদ্ধান্তটা কি? শাস্ত্রোক্ত সিদ্ধান্তটা হচ্ছে যজ্ঞ কর্ম সমদ্ভব। কর্ম ব্রহ্মাক্ষরম বিদ্ধি। এই যে বেদাদি শাস্ত্রে যে সমস্ত বিধান দেওয়া হয়েছে, সেই সমস্ত বিধান হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মের অক্ষর, অর্থাৎ পরমেশ্বর ভগবানের বাণী। ব্রহ্মাক্ষরম সমুদ্ভবম। এই যে বেদাদি শাস্ত্রে যে সমস্ত নির্দেশগুলো দেওয়া হয়েছে, এগুলো কে প্রদান করেছেন? ভগবান প্রদান করেছেন, পরমেশ্বর ভগবান। তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিত। সেই জন্য যেহেতু শাস্ত্রের নির্দেশটা ভগবান দান করেছেন, তাই সর্বব্যাপ্ত ব্রহ্ম সাক্ষাৎ শাস্ত্রোক্ত নির্দেশের মধ্যে আছে। সেজন্য আমাদের শাস্ত্রোক্ত নির্দেশ পালন করতে হবে। এই জন্যই ভগবান বলছেন, এবং প্রবর্তিতম চক্রম নানুবর্ততি অজ অঘায়ুর ইন্দ্রিয় রাম মোঘম পার্থ সজীবতি। যে ব্যক্তি শাস্ত্রের দ্বারা প্রতিষ্ঠিত বিধানকে অনুসরণ করে না, সে ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। সেটা আমাদেরকে অবশ্যই শাস্ত্রোক্ত বিধিনিষেধগুলো পালন করতে হবে। এবং কেন ভগবান বলছেন যজ্ঞ না করে কেউ সুখী হবে না? কারণ যজ্ঞটা হচ্ছে একটা প্রক্রিয়া, একটা চক্র, এটা আমাদের অনুসরণ করা লাগবে। তবে যজ্ঞ বলতে কেবল গীতাবতীর নামে যজ্ঞ নয়, দ্রব্যময় যজ্ঞ আছে, জ্ঞানময় যজ্ঞ আছে, কর্মময় যজ্ঞ আছে, শ্রেয়াধ্যায় যজ্ঞ আছে। আর এই কলিযুগের জন্য সেই যথাযথ ব্রাহ্মণ, যথাযথ যজ্ঞের প্রক্রিয়া, এই কলিযুগের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কেবলমাত্র ভগবানের দিব্য নাম, হরে নাম হরে নাম হরে নামেই কেবলম। কেবলমাত্র ভগবানের দিব্য নামটাই হচ্ছে কীর্তন করা, জপ করা, ভগবানের কাছে দিব্য নামের মাধ্যমে প্রার্থনা করা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে সেটি। হরে কৃষ্ণ।